স্যামসাং সিঙ্গেল ডোর নন ইনভার্টার ফ্রিজ। এই ফ্রিজের কমপ্লেন হচ্ছে লাইট জ্বলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। আমি এসে ১ম দেখে নিলাম কুলিং কয়েলে হালকা কিছু ঠান্ডা রয়েছে কিনা। এখানে কোনো ঠান্ডা নাই। তো এবার আমি কি করব, আমার বোর্ডের মাধ্যম দিয়ে একে চালিয়ে দেখব। দেখলাম অ্যাম্পিয়ারটা 0 খাচ্ছে। অর্থাৎ কোনো লোডে পড়ছে না। তো লোডে না পড়ার কারণটা হচ্ছে অনেক সময় এই যে রিলে ওএলপি থাকে, এখানে যে ফেজ আর নিউট্রালটা আছে, যে অনেক সময় এই দূরে তারটা কেটে দেয়। তো এখানে আমি কন্টিনিউটির মাধ্যমে চেক করে নেব যে কোনো তার ডিসকানেক্ট হয়ে গিয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি একটা আমার কাছে কন্টিনিউটি হচ্ছে, অর্থাৎ কন্টিনিউটি দিচ্ছে। 3 পিন প্লাগ যেটা রয়েছে ফ্রিজের কেবেল, সেই কেবিল থেকে রিলে আর ওএলপি তে চেক করব। দুটোতেই যদি কন্টিনিউটি দেয়, তাহলে আমার রিলের এদিক থেকে সমস্যা হচ্ছে। যেহেতু একটাতে কন্টিনিউটি দিচ্ছে, আরেকটাতে দিচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে আমার উপরে যে থার্মোস্ট্যাটটা থাকে, এই যে থার্মোস্ট্যাটটা দেখছো, এই থার্মোস্ট্যাট থেকে লাইনটা সাপ্লাই যাচ্ছে না। তো এইখানে আমি খুলে দেখে নিলাম যে কন্টিনিউটি আছে কিনা। তো এই থার্মোস্ট্যাটে কোনো কন্টিনিউটি ছিল না। তো এটা মিটারের মাধ্যমে চেক করলাম। তার মানে এই থার্মোস্ট্যাটটা আমার ওপেন হয়ে গেছে। এবার ম্যানুয়ালি আমি কি করব? এটাকে একবার প্রেস করে দেখব ডিফ্রস্ট বাটনটাকে। যদি ঢুকে থেকে যায়, তাহলে আমরা বুঝে নেব থার্মোস্ট্যাটটা একদমই ড্যামেজ হয়ে গেছে। কারণ হচ্ছে নতুন থার্মোস্ট্যাট বা ভালো থার্মোস্ট্যাট হলে এই ডিফ্রস্ট বাটনটা ঢুকবে না কোনোমতেই। কখন? যতক্ষণ না বরফ থাকবে ততক্ষণ পর্যন্ত ও ঢুকবেই না। বরফ থাকলে একমাত্র ও ঠান্ডা সেন্স করলে তবে গাড়ি ঢুকে যায়। তাছাড়া ঢোকে না। আর খারাপ হলে ঢুকে যায়। তো এখানে আমি নতুন আমার কাছে একটা থার্মোস্ট্যাট ছিল। আর আমি ফ্রিজের যেহেতু সিঙ্গেল ডোর ফ্রিজ বলেছিল, তো সেইজন্য আমার কাছে একটা থার্মোস্ট্যাট অলরেডি নিয়ে গিয়েছিলাম সাথে। এখানে আমার নতুন থার্মোস্ট্যাটটা এখানে সেট করে নিলাম। সেট করে নিয়ে প্লাগগুলো এখানে আমি ঠিক জায়গায় কানেকশন করে দিলাম। এবার এটাকে আমি কুলিং কয়েলের সঙ্গে ভালোভাবে সেট করব। আর সেট করার সময় এটা খেয়াল রাখতে হবে যে স্ক্রুগুলো ঠিক জায়গায় যেন লাগে। কারণ হচ্ছে ফ্রেমটা যদি ভালোভাবে না লাগায়, তাহলে স্ক্রুও কিন্তু ভালোভাবে সেট হবে না। আর থার্মোস্ট্যাটের যে তেলটা আছে সেটাও অবশ্যই ওখানে লাগিয়ে নিতে হবে কুলিং কয়েলে। নাহলে কিন্তু প্রবলেমটা হবে কি, থার্মোস্ট্যাট যদি লাগাতে গিয়ে ভুলে যাই, পরবর্তীতে প্রবলেম হবে যে কম্প্রেসার কন্টিনিউ চলে যাবে, ঠান্ডা সেন্স হবে না, আর ওভার আইসিং চলে আসবে। অর্থাৎ ফ্রিজটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে। তা আমি এখানে থার্মোস্ট্যাটের তেলটাও লাগিয়ে নিলাম। এরপর আমি চালিয়ে দেখব। এখানে চালিয়ে দেখছি যে 0.42 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ ঠিক আছে, ওয়াটও ঠিক আছে। তো এবার আমি ১০ মিনিট রেখে দেবো এভাবে। ১০ মিনিট পর কুলিং কয়েলটাকে আমি যখন খুলে দেখি ঠান্ডাটা কেমন আসছে, বেশ আগের তুলনায় অনেক ভালো হয়ে গেল কাজ।